নমস্কার। সুপ্রিম কোর্টে বিজেপির একটা বড় ঝাটকা বলা যেতে পারে। দেখুন, ওয়াকফ বিল নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা চলছিল। গতকালকে থেকে মামলাটি চলছিল, আজকে একটা শুনানি হয়েছে। দেখুন, তিনটি বিষয়ের ওপর সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে বা স্টে অর্ডার বলা যেতে পারে। সাময়িক কালের জন্য স্টে অর্ডার বা নির্দেশ বলা যেতে পারে বা নির্দেশিকা বা রায় বলা যেতে পারে। 5 তারিখ, মে মাসের 5 তারিখ পর্যন্ত বড় একটা ঝাটকা বলা যেতে পারে এবং মুখে হাসি ফুটেছে যারা ওয়াকফ বিলকে যারা বিরোধিতা করছিলেন, যেমন ওয়াকফ বোর্ড বা তৃণমূল কংগ্রেস বা বাম কংগ্রেস। এই যে বিরোধী যারা রয়েছে, অর্থাৎ বিজেপি বিরোধী যে সমস্ত নেতা নেত্রী বা রাজনৈতিক দল রয়েছে, তাদের মুখে কিন্তু আজকে হাসি ফুটেছে। সুপ্রিম কোর্ট তিনটি বিষয়ের ওপর একটা রায়দান দিয়েছে এই ওয়াকফ বিল নিয়ে। এবং আমার যেটা মনে হচ্ছে যে আমি এর আগেই বলেছিলাম যে ওয়াকফ বিল, এই বিলকে পুরোপুরি খারিজ নাও করলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ আর্গুমেন্টগুলো কিন্তু খারিজ হয়ে যাবে সুপ্রিম কোর্টে। আমি গতকালকেই বলে দিয়েছিলাম এবং আমি গতকালকে একটা লাইভ ভিডিওতে বলেছিলাম যে 100% কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আসবেই আসবে। দেখুন, তিনটি বিষয়ের ওপর সুপ্রিম কোর্টের একটা হস্তক্ষেপ বা জাজমেন্ট বলা যেতে পারে বা রায় বলা যেতে পারে বা স্টে অর্ডার বলা যেতে পারে। প্রথম এবং প্রধান বিষয়, যে বিষয়টিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইছিলেন ওয়াকফ বোর্ড, সেই প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, অর্থাৎ জমি, মসজিদ বা আরও ধার্মিক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো রেজিস্টার্ড এবং গেজেটেড, অর্থাৎ যেগুলো সরকারি অফিসে নথিভুক্ত করা রয়েছে এবং যেগুলো স্বচ্ছ রয়েছে, যেখানে কোনো ঝামেলা নেই, সেই সমস্ত সম্পত্তির চরিত্র বদলানো যাবে না বা নোটিফাই করতে পারবে না বা নোটিফিকেশন দিতে পারবে না বা কোনো পরিবর্তন করতে পারবে না কেন্দ্রীয় সরকার। বা এই নতুন বিল যে পাস হয়েছে, এটা আইনে যে পরিণত হয়েছে, এই আইনের দ্বারা যেগুলো স্বচ্ছ সম্পত্তি রয়েছে, লিগ্যাল সম্পত্তি রয়েছে, রেজিস্টার্ড সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির ওপর কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে পারবে না নতুন আইন বা নতুন বিল বা কেন্দ্রীয় সরকার। প্রথম এবং প্রধান বিষয় এটাই ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওয়াকফ যে কাউন্সিল রয়েছে বা বোর্ড রয়েছে, এর আগে আমরা দেখেছিলাম একটা আর্গুমেন্ট ছিল এই আইনে যে সেখানে হিন্দু সম্প্রদায় অর্থাৎ ও মুসলিম সম্প্রদায়ের সদস্যও থাকতে পারবে বা নিতে হবে, অর্থাৎ খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। এই বিষয়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা হস্তক্ষেপ করেছে। কি হস্তক্ষেপ করেছে? যে আপাতত 5ই মে পর্যন্ত এই যে কাউন্সিল রয়েছে বা এই যে বোর্ড রয়েছে, নতুন কোনো সদস্য অ্যাড করা যাবে না। দ্বিতীয় বিষয়। এবং তৃতীয় আরেকটা বিষয় রয়েছে যে এই ওয়াকফ বিলকে যারা সমর্থন করেন বা ওয়াকফ বিলকে যারা বিরোধিতা করেন, কোনো রাজ্যের যদি কোনো কিছু বলার থাকে বা ওয়াকফ বোর্ডের যদি কিছু বলার থাকে, তাহলে অ্যাফিডেভিট আকারে একটা নির্দিষ্ট সময় এবং তারিখ বেঁধে দিয়েছে। এই নির্দিষ্ট সময় এবং তারিখের মধ্যেই অ্যাফিডেভিট আকারে নিজেদের বক্তব্য পেশ করতে পারবে। আপাতত 74টি মামলা এই আইনের বিরোধিতা করে 74টি মামলা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সুপ্রিম কোর্টে জমা পড়েছে। আমার জানা মতো আরও অনেক মামলা রয়েছে এবং আরও 6টি রাজ্য বলেছে যে এই বিলকে আমরা সমর্থন করি, আমার কিছু যুক্তি রয়েছে, বলার রয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে ঠিক আছে, আপনি এফিডেভিট আকারে আপনার বক্তব্য কিন্তু সুপ্রিম কোর্টে জানান দিতে পারবেন। একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। দেখুন, এই তিনটি হচ্ছে মূল বিষয়। আগামী 5ই মে থেকে এই মামলার আবার ফাইনাল শুনানি হবে এবং আমি আজকে লিখে দিচ্ছি কিছু কিছু আর্গুমেন্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ থাকবে এবং স্টে অর্ডার থাকবে। আপনারা 100% নিশ্চিত থাকুন। বলা যেতে পারে বঙ্গ বিজেপি হোক, শুভেন্দু অধিকারী হোক, নরেন্দ্র মোদী হোক বা কেন্দ্রীয় সরকার হোক, বলা যেতে পারে তাদের ক্ষেত্রে একটা বড় ঝাটকা বা খারাপ খবর বলা যেতে পারে। এবং বাম কংগ্রেস বা ন্যাশনাল কংগ্রেস বা যারা ওয়াকফ বোর্ডের, যারা ওয়াকফ বিলকে বিরোধিতা করে, তাদের মুখে আজকে হাসি ফুটেছে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।